রানা, কি হয়েছে? উঠা বসো না। সম্ভব না, এখন পলাশির প্রান্তরে যুদ্ধ করতেছি। বিপক্ষের একটা সৈনিক আমাকে বন্দুক দিয়ে গুতা মারছে, আমি তার এখন ঘুষাইতেছি। এটা কত বড় সাহস! ওরা বন্দুক আছে, তুই গুলি কর, তুই গুতা মারলি কেন? রানা, উঠবা নাকি আমি গরম পানি ঢেলে দিব? আমি না বুঝলাম না কাহিনীটা কি, এত দরকারি একটা স্বপ্নের মাঝখানে উঠানোর কারণটা কি? মেয়েরা বিয়ে করে স্বামী আনে, আর আমি আনছি একটা জোকার। আমি তো বিয়ের আগে এরকম ছিলাম না, বিয়ের পর থেকে না আমি কেমন যেন এরকম আলা বলা টাইপ হয়ে গেছি। আমি বোধহয় এই বৈবাহিক প্রেশারটা নিতে পারতেছি না, তুমি আমাকে যথেষ্ট প্রেশার মধ্যে রাখছো। কি বললা তুমি? আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে তর্ক পরে করা যাবে, তুমি তোমার জরুরি কথাটা বলো, এটা শুনে আমি ঘুমাবো। আমার ফ্রেন্ড কলি। বিশ্বাস করো, ওর সাথে না আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, আল্লাহর কসম আমি ওর ফোন নাম্বারও জানি না। একবারে কথা না বললে হয় না? আগে তো পুরো কথাটা শুনবা, তারপর নিজে থেকে কথা বলবা নাকি? আচ্ছা ঠিক আছে বলো। ও আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে পরামর্শ চাইছে। ভাবলাম তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, যেন তুমি একটা ভালো পরামর্শ আমাকে দিতে পারো। এই যে তুমি আমাকে যে সম্মানটা দিলা না, সেটা মর্যাদা আমি রাখবো। কলির বার্থডে, ওর স্বামী কেক আনা তো দূরের কথা, ওকে বার্থডে উইশ পর্যন্ত করে নাই। মানে হতাশ হয়ে গিয়েছে, বাচ্চা বলবেন নাকি যে কেক কাটে না দেখে কেক কাটার জন্য কাঁদতেছে? কি বললা? সরি সরি সরি, জন্মদিন তো, আরে ফাইজলামি না। এক্স্যাক্টলি। তারপরও রুমে গিয়ে দেখে রফিক ভাই আরাম করে নাক দিকে ঘুমাচ্ছে। এটা দেখে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রফিক সাহেব ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম, নাকি রফিক সাহেব নাক ডেকে ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম? আমাকে মাফ করে দাও, তোমার কোনো পরামর্শ আমাকে লাগবে না। আচ্ছা আচ্ছা, তুমি খালি রাগ করো কেন? কলিকে বলো রফিক সাহেবের নাকের মধ্যে জোর একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে রক্ত বের করে ফেলতে। কত বড় ফাজিল তুই! বেটা স্ত্রীর জন্মদিন ভুলে যে নাক ডেকে ঘুমাস, এই ভদ্রলোকের কোনো একটা জায়গায় কোনো সম্পর্ক আছে দেখবা। এই পরকীয়ার কারণে স্ত্রীর জন্মদিন ভুলে সে নাক ডেকে ঘুমাচ্ছে। তোমাকে ঘুম থেকে উঠায় আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, প্লিজ তুমি ঘুমাও। আমি অন্য অপশন দিচ্ছি, কলিকে বলো রফিক সাহেবকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিতে। কি করবে? লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিবে। এই ব্যাটার বউয়ের সাথে ঘুমানোর কোনো অধিকারই নাই, ফাজিল ব্যাটা, অসম্ভব বদ, স্ত্রীর জন্মদিন ভুলে যায়। আমি বলেছি রফিক সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিতে, তুমি রফিক সাহেবের অপরাধে আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবা? তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বান্ধবীর জন্মদিন না। হ্যাঁ, আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নি। তোর আমার বার্থডে আজকে ছিল না, কালকে ছিল। 12টা বাজে সাথে সাথে শেষ হয়ে গেছে। কি বলছিলাম মনে আছে? যারা স্ত্রীর বার্থডে ভুলে যায় তারা পরকীয়ায় মগ্ন। বিশ্বাস করুন, তো পাশের বাড়ির সাবেল ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তো ওনার কথা কিছু বলিনি, তুমি ওনার নাম নিলা কেন? সাবেল ভাবি এমনিতে দেখতে অনেক সুন্দরী, তার মধ্যে পাশের ফ্ল্যাটে থেকে আমি ভেবেছি তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করো। তামিলা ভাবি কেন? কারোর সাথে তোমার পরকীয়া, এটাই আমার কল্পনাতে আসে নাই। কিন্তু এখন ওনার নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকাই দিছো। তুমি বলছো না যেসব স্বামীরা স্ত্রীর বার্থডে ভুলে যায় তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নাই? যাও। এই জন্য মানুষের কোনো উপকার করতে হয় না। আমাকে একটা হুদয় পরামর্শ দিতে গেছিলাম। রানা ভাই, আপনার কি মন খারাপ? বুঝতে পারছি না। তো বৃষ্টি, কেমন আছো তুমি? ভাই, আমার নাম বৃষ্টি না, আমার নাম মিষ্টি। গতকাল কি রাখছিলেন জানেন? কৃষ্টি। তাহলে তো তুমি কত লক্ষ্মী মেয়ে, আমি তোমার নামটা ভুল বললাম, ওতে তুমি রাগ করবে, তাহলে তুমি হি করে হাসছো। রাগ করবো কেন? মানুষের তো ভুল হতেই পারে। বাহ, কি সুন্দর বুঝদার মেয়ের মতো কথা বললে। আচ্ছা